হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি গোল্ডের আপকামিং উইকের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো সেক্ষেত্রে ফান্ডামেন্টাল দেখব। তো প্রথমে যদি আমি ফরেক্স ফ্যাক্টরিতে চলে যাই, তাহলে দেখব যে নেক্সট উইকে নেক্সট ডেতে আসলে তেমন কোনো মেজর নিউজ নাই। অ্যান্ড অলসো দেখতেছি যে জাপানে এবং চায়নাতে তাদের ব্যাংক হলিডে আছে। তো সেক্ষেত্রে মার্কেট কিছুটা হয়তোবা স্লো মুভমেন্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমরা টেকনিক্যাল দিকেই ট্রেড নিয়ে থাকবো আসলে। তো আমি যদি গোল্ড চার্টে যাই, তো এটা গোল্ডের ডেইলি চার্ট। তো সেক্ষেত্রে আমরা গোল্ডের যদি স্ট্রাকচার ম্যাপিং করি, এটা লাস্ট ব্রেকআউট স্ট্রাকচার ছিল আসলে ডেইলি চার্টে। ওকে, অ্যান্ড এরপরে মার্কেট ডিমান্ড জোন থেকে মার্কেট আবার বাইরের দিকে যাচ্ছে, অ্যান্ড এই জায়গাটা কিছুটা রেঞ্জিংয়ের মধ্যে আছে। তো আমি যদি এখন H4 চার্টে চলে যাই, তো H4 আমার লাস্ট ব্রেকআউট স্ট্রাকচার ছিল এইখানে। ওকে, অ্যান্ড দেন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, মানে বুলিশ থেকে বেয়ারিশ চলে যায় এইখানে। অ্যান্ড আফটার দ্যাট মার্কেট একটা সাইডের মোমেন্টামের দিকে আসে। তো আনটিল এটা ব্রেক করার আগ পর্যন্ত আমরা মার্কেটকে বুলিশ বলতে পারি না H4 হিসেবে। তো আমি যদি H4 যদি একটা জোন আঁকি, তাহলে এটা আমার একটা ইম্পর্ট্যান্ট লেভেল। ওকে, তো যদি মার্কেট এই জোনটাকে ব্রেক করে H1 অ্যান্ড প্রপার একটা ক্যান্ডেলে যদি ব্রেক করে, তারপরে যদি সে রিটেস্ট করতে আসে, তখন এখান থেকে আমরা বাইরের দিকে থাকবো। ওকে, বাট অবশ্যই প্রপার ব্রেকআউট হতে হবে। আচ্ছা, এবার যদি আমি একটু H1 চার্টে যাই, তাহলে H1 আমি দেখতে পাচ্ছি আমাদের লাস্ট ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে এইখানে। ওকে, অ্যান্ড আমি H1 একটা লেভেল আঁকবো, সেটা যে মার্কেট এই দুইটা লেভেল থেকে আমরা সেলে টানে পেয়ে যেতে পারি, সেল টানে পেয়ে যেতে পারি। যদি এটা যদি স্ট্রংলি ব্রেকআউট হয় এই লেভেলটা, তাহলে তো মার্কেট বুলিশ চলে যাবে, ঠিক আছে। বা সেক্ষেত্রে এই লেভেলগুলো থেকে সেল এন্ট্রি পেতে পারি বা রিট্রেসমেন্টেড। বাট আমি সেক্ষেত্রে বলবো যে আপনি অবশ্যই ব্রেকআউট যদি হয়ে যায় প্রপারলি, তাহলে বাইট টানে থাকবেন। আর যদি মার্কেট এরকম করে, লাইক এখানে আসার পরে মার্কেট রেঞ্জিং করে এটা এই লেভেল, আমি এই লেভেলটা বলতে 5119 থেকে 5144, এই লেভেলে যদি একটা সাপোজ একটা উইক্স দিয়ে নিচে বডি ক্লোজ করলো, একটা বেয়ারিশ ক্যান্ডেল সাপোজ, সেক্ষেত্রে কিন্তু আমরা আমি H4 হিসেবে কিন্তু আমরা লিকুইডিটি সোয়াইপ হলো আর কি। তাহলে কিন্তু মার্কেটকে আমরা সেলের দিকে দেখতে পারি। আমি যদি H4 চার্টে যাই, ঠিক এই জায়গাটায়, তো আমি যেটা বললাম যে লোয়ার টাইম ফ্রেমে সাপোজ যদি মার্কেট, হ্যাঁ, আমার কারণ বিকজ অফ এখানে আমার লাস্ট লিকুইডিটি আছে এই জায়গাটা। ওকে, তো প্রাইস যদি সাপোজ H1 যদি এইভাবে লিকুইডিটি সোয়াইপ করেন এবং এই লেভেলটাতে এসে যদি মার্কেট এখানে একটা রিজেকশন দেয়, ওকে, তারপর প্রাইসকে আমরা এভাবে পেয়ে যেতে পারি বেয়ারিশের দিকে। ওকে, এবং H4 আমি আরেকটা লেভেল ড্র করতে ভুলে গেছি। এই লেভেলটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। এই লেভেলে যদি পেয়ে যায় মার্কেটকে নেক্সট উইকে, তখন এখান থেকে আমরা একটা বাই টার্নের দিকে থাকতে পারি এখানে এই লেভেলকে। ওকে, এখান থেকে আমরা বাই টার্ন থাকতে পারি। ওকে, তো আমি H4 দেখলাম। যদি আমি M30 যাই, তো M30 আমার লাস্ট ব্রেকআপ স্ট্রাকচার ছিল এইখানে। ওকে, তো এখানে লাস্ট M30
ব্রেকআপ স্ট্রাকচার ছিল। তো আমরা যদি নেক্সট ডেতে এইখানে মার্কেট পেয়ে যাই, মার্কেট স্টার্ট হওয়ার পরে সে যদি এখান থেকে রিটেস্ট শুরু করে আর কি, তাহলে এই লেভেলটা থেকে হচ্ছে আমরা একটা বাই টার্নে থাকতে পারি। কোন পর্যন্ত? এই জোনে বা এটা ব্রেকআউটের পর্যন্ত, ঠিক এখান থেকে হচ্ছে একটা বাই টার্নে থাকতে পারি আমরা এখানে। দেন এখান থেকে তো আমরা ক্যান্ডেলের ডিরেকশন বুঝে হচ্ছে সেল টার্ন থাকবো অথবা ব্রেকআউটে থাকতে পারবো। আর যদি ব্রেকআউট করে ফেলে তাহলে তো অবশ্যই এখান থেকে রিটেস্ট করে আমরা আবার বাইরের দিকে থাকবো আর কি, ঠিক আছে। তো আমি M30 হিসেবে বলতেছি যে মার্কেট যদি এখান থেকে রিটেস্ট শুরু করে আর কি, সেক্ষেত্রে এই ডিমান্ড জোনে যদি আসে, হ্যাঁ, আমি যদি ডিমান্ড জোনের প্রাইসটা যদি বলে থাকি, সে হচ্ছে 5059 থেকে 5072 এই লেভেলে যদি আসে, প্রাইসকে যদি পেয়ে যাই রিট্রেসমেন্টে, সেক্ষেত্রে এখান থেকে আমরা বাই টার্নে থাকবো। কোন পর্যন্ত? এই পর্যন্ত, জাস্ট এটা ব্রেকআউট পর্যন্ত। ওকে, তো এটাই হচ্ছে আজকের অ্যানালাইসিস। তো আর অবশ্যই হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, বিকজ আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো না করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার লসের চান্স অনেক বেশি থাকে। আসলে আপনি ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অবশ্যই ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করবেন, ডিসিপ্লিন ট্রেডার হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি হচ্ছে রেগুলার ভিডিওগুলো দিতে পারি। অ্যান্ড হচ্ছে আপনারা সেই ভিডিও দেখে হচ্ছে যদি ভিন্নমাত্র উপকার হয়, সেটা হচ্ছে আমার ভালো লাগবে আসলে। তো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।